নমস্কার প্রিয় দর্শক বন্ধু। রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য দুঃসংবাদ বা খারাপ খবর। গত পে কমিশনের যে বকেয়া ডিএ, সেই বকেয়া ডিএর 25% টাকা মিটিয়ে দেওয়ার যে রায় বা আদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেই রায়ের বা ডেডলাইনের শেষ দিন আজকে, অর্থাৎ 27শে জুন। কিন্তু রাজ্য সরকার বলছে যে রাজ্যের কাছে টাকা নেই বা এবারের বাজেটে বরাদ্দ নেই, তাই ডিএ নেই, এবং 6 মাস সময় চেয়ে সুপ্রিম কোর্টের কাছে প্রার্থনা করেছে। তাই রাজ্যের সরকারি কর্মচারীদের যে সংগঠন, সেই সংগঠনের যে মামলাকারী, সেই মামলাকারীর যে উকিল, সেই উকিল রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে কর অবমাননার নোটিশ ধরিয়েছে। আসুন আমরা দেখে নেব এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে। দেখুন, ডিএ মামলায় রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে নোটিশ ধরালো মূল মামলাকারী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। 25% বকেয়া দেওয়ার নির্দেশ কার্যকর হয়নি, সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনে দেওয়া হয়নি ডিএ, তাই নোটিশ দেওয়া হলো মূল মামলাকারীদের তরফে। গত 16 মে 25% ডিএ মেটাতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ। রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভিকে বকেয়া ডিএ 50% মিটিয়ে দেওয়ার প্রস্তাব দেয় আদালত। সিংভি সমস্যার কথা বলে মামলা পিছোতে চাইলে 25% বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। রাজ্য সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ নিয়ে যে পরিসংখ্যান পেশ করে, তাতে 25% মানে প্রায় 10,400 কোটি টাকা, কিন্তু সেই পরিমাণ ডিএ এখনও মেটায়নি রাজ্য সরকার। সেই কারণেই মূল মামলাকারীদের তরফে মলয় মুখোপাধ্যায় তার আইনজীবী ফিরদৌস শামীম মারফত ইমেল করে নোটিশ পাঠালেন মুখ্য সচিব ও অর্থ সচিবকে। তাদের যুক্তি, আদালত অবমাননাকর কাজ করছে রাজ্য, তাই নোটিশ।